ইউসুফ ও জুলেখার প্রেম কাহিনী ইসলামী ইতিহাসের এক অমর প্রেম কাহিনী। এটি কুরআনের বিভিন্ন সূরা ও হাদিসে উল্লেখিত। এই প্রেম কাহিনীর মধ্যে রয়েছে ত্যাগ, ভক্তি এবং আল্লাহর প্রতি আনুগত্যের গভীরতা। আমি এখানে তাদের কাহিনী তুলে ধরতে চেষ্টা করব। ইউসুফ ও জুলেখার প্রেম কাহিনী। যখন পৃথিবীতে আকাশের নিচে প্রেমের কথা বলা হয়, তখন ইউসুফ ও জুলেখার প্রেমের কাহিনী স্মরণ হয়। এটি এক চিরন্তন প্রেমের কাহিনী যা যুগে যুগে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তাদের প্রেম কেবল পৃথিবী পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, এটি আধ্যাত্মিকতার, শ্রদ্ধা ও কর্তব্যের এক অমর দৃষ্টান্ত। ইউসুফের শিশু বয়স। ইউসুফ ছিলেন নবী ইয়াকুব এর পুত্র। একদা তিনি ছিলেন অত্যন্ত সুন্দর ও মেধাবী। তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব ছিল অনন্য, এবং তার হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা ও সহানুভূতি। একদিন ইউসুফ তার বাবার কাছে একটি স্বপ্ন বর্ণনা করেছিলেন, যেখানে তিনি দেখেছিলেন সারি, সূর্য ও চাঁদ তার সামনে সিজদা করছে। স্বপ্নটি ছিল এক মহিমান্বিত ভবিষ্যতের ইঙ্গিত। তার বাবাও বুঝে গিয়েছিলেন যে ইউসুফ বড় কিছু হতে চলেছেন। জুলেখার সঙ্গে পরিচয়। জুলেখা ছিলেন মিশরের এক প্রভাবশালী ও ধনী ব্যক্তির স্ত্রী। তার স্বামীর নাম ছিল অতিফ। তবে তার ব্যক্তিত্ব ছিল খুবই কঠিন ও অস্থির। একদিন ইউসুফকে তার স্বামী অতিফের পক্ষ থেকে এক বিশেষ কাজের জন্য পাঠানো হয় মিশরে। ইউসুফকে দেখে জুলেখা অবাক হয়ে যান তার সৌন্দর্যে। তার হৃদয়ে প্রেমের অনুভূতি জেগে ওঠে। প্রথম দিকে জুলেখা চেষ্টা করেন এই প্রেমের অনুভূতিগুলো আড়াল করতে। কিন্তু প্রতিদিন ইউসুফের কাছে যাওয়া এবং তাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টাগুলো তাকে এক নতুন পথের দিকে নিয়ে যায়। ইউসুফ নিজেও জানতেন যে এই নারীর প্রতি তার কোনো আবেগ থাকতে পারে না, কারণ তিনি একজন ঈমানদার মানুষ এবং আল্লাহর প্রতি তার পূর্ণ আনুগত্য রয়েছে। তবে জুলেখার ভালোবাসা ছিল এক পাথরের মতো, যা কখনো নরম হতে চায়নি। জুলেখার প্রলোভন। একদিন যখন ইউসুফ একাকী তার প্রভুর বাসভবনে ছিলেন, তখন জুলেখা তার কাছে আসেন। তাকে সে নানা রকমের প্রলোভন দেখাতে থাকে। সেদিন ইউসুফকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। তার দৃষ্টি, মন এবং ইচ্ছাকে ধরে রাখতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। জুলেখার প্রলোভনে যদি সে সাড়া দিত, তাহলে এটি তার বিশ্বাসের বিরুদ্ধে হতো এবং তার অন্তর হতো কলুষিত। তবে ইউসুফ তার ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাসের উপর দৃঢ় ছিলেন। তিনি আল্লাহর সাহায্য চেয়ে বলেন, আমার প্রভু, আমি যা কিছু চাই তা হচ্ছে আমার এই অবস্থা থেকে রক্ষা। আল্লাহ তাআলা ইউসুফকে তার সহায়তা পাঠান এবং তিনি অত্যন্ত সাহসের সঙ্গে জুলেখার প্রলোভন থেকে মুক্তি পান। ইউসুফের অবিচল ঈমান এবং আল্লাহর প্রতি আনুগত্য তাকে জয়ী করে। জুলেখার অনুতাপ। জুলেখা প্রথম দিকে ইউসুফের প্রতি তার ভালোবাসার কথা অস্বীকার করলেও পরে তার কৃতকর্মের জন্য গভীর অনুতাপে ভুগতে থাকেন। সে বুঝতে পারে যে তার অভ্যন্তরীণ কামনা এবং দুনিয়াবী আকাঙ্ক্ষার কারণে সে একটি মহান মানুষের প্রতি অশ্লীলতা করেছে। তবে ইউসুফের সঙ্গে তার সম্পর্কের দিকে তাকালে তিনি এক রকমের পবিত্রতা ও স্নেহ অনুভব করতেন। অবশেষে তিনি ইউসুফের কাছে এসে তাকে ক্ষমা চাইতে চান। কিন্তু ইউসুফ যেহেতু আল্লাহর প্রতি তার বিশ্বাস দৃঢ় ছিল, তিনি তার হৃদয়ে কোনো রকমের অসন্তুষ্টি বা ক্ষোভ রাখেননি। তিনি জুলেখাকে শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেন যে তার জীবনে কোনো দুনিয়াবী প্রেম বা সম্পর্কের স্থান নেই, কারণ তার জন্য সর্বোচ্চ স্থান হল আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর সান্নিধ্য ও বিপদ। ইউসুফের এই দৃঢ়তা, তার ঈমানের শক্তি এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার কারণে তিনি একটি অত্যন্ত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। তাকে জুলেখার দোষারোপে মিথ্যা অভিযোগে বন্দী করা হয় এবং দীর্ঘদিন জেল খাটতে হয়। কিন্তু আল্লাহ তার উপর অনুগ্রহ করেন এবং অবশেষে তাকে মুক্তি দেন। ইউসুফের ঈমান এবং ধৈর্যের কারণে তাকে মিশরের শাসক হিসেবে উচ্চ মর্যাদা প্রদান করা হয়। প্রেমের আধ্যাত্মিক দিক। ইউসুফ এবং জুলেখার কাহিনী শুধুমাত্র মানবিক প্রেমের গল্প নয়, এটি ঈমান, বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান শিক্ষা। ইউসুফ এর আত্মবিশ্বাস এবং জুলেখার অনুতাপ দেখায় মানব প্রেমের পাশাপাশি আধ্যাত্মিক প্রেম কেমন হওয়া উচিত। এই কাহিনীটি পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকার জন্য এক অনুপ্রেরণা, যেখানে মানুষ তার ইষ্ট প্রেমের প্রতি প্রগাঢ় হতে পারে, কিন্তু তাকে কখনো আল্লাহর প্রতি তার দায়িত্বের কথা ভুলে যেতে হবে না। এই কাহিনীটি মানুষের জীবনে প্রেমের প্রকৃত সংজ্ঞা তুলে ধরেছে। এটি কোন রকমের দুনিয়াবী স্বার্থ থেকে মুক্ত, এটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও সত্যের অনুসন্ধান।